আসসালামু আলাইকুম দর্শক। আজ আমি আমার একটা পুকুরে আসছি। এখানে আবহাওয়ার সমস্যার কারণে কয়েকদিন যাবৎ আপনারা সবাই জানেন যে নিম্নচাপের একটা প্রভাব যাচ্ছে আমাদের বাংলাদেশের উপর দিয়ে। ওই ঘূর্ণিঝড়টার কারণে এখানে নিম্নচাপের সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে এই যে দেখুন প্রত্যেকটা প্রজেক্টে আমার মাছ ভেসে গেছে। তো অলরেডি মাছ খুব কিনারায় চলে আসছে। আমি কিছু অক্সিজেন প্রয়োগ করছি। এই দেখুন এই মাছ নড়াচড়া করতেছে না। এই হচ্ছে অবস্থা। তো অলরেডি অক্সিজেন দিতেছে আমার লোকজন। এই হচ্ছে যে চারিদিক দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে। আর আপনাদেরকে বলে রাখি, এই মুহূর্তে দেশের তাপমাত্রা প্লাস হচ্ছে নিম্নচাপের প্রভাব সব কিছু মিলিয়ে খুব একটা খারাপ পরিবেশ, ওয়েদারটা খুবই খারাপ, যেটা মাছ চাষের জন্য খুবই একটা ঝুঁকিপূর্ণ। তো যারা যারা চাষি ভাইরা আছেন তারা সবাই সতর্কভাবে মাছ চাষ করবেন, যাতে কেউ কোনো ক্ষতির সম্মুখীন না হন। তো এই যে দেখুন যে এই মাছটা অনেক দুর্বল। কিছুক্ষণ আগে আমি দাঁড়িয়ে দিয়েছিলাম, এই যে মাছটা আবার চলে আসছে কিনারে, আবার চলে আসছে। তো বিশেষ করে কার্পিও জাতীয় যে মাছ আছে আর কি, কার্পিও জাতীয় যে মাছ, অর্থাৎ জাপানি মাছ যেগুলোকে বলা হয়, সেই মাছগুলির বেশি যায় আর কি। ওদের অক্সিজেন ডিমান্ডটা একটু বেশি, ওরা খায় বেশি, অক্সিজেন ডিমান্ড বেশি। পুকুরে যদি কোনো খাবার নাও থাকে, আমার কাছে মনে হয় ওরা মাটি টাটি খায়, এগুলা খেয়ে ওরা বেঁচে থাকে। দর্শক, আমি এখানে অনেকগুলি অক্সিজেন নিয়ে আসছি। তো আমার লোকজন অলরেডি অক্সিজেন দিতেছে, এখান থেকে কয়েকটা প্যাকেট নিয়ে গেছে, আর আমি এদিক দিয়ে কয়েকটা অক্সিজেনের প্যাকেট দিয়ে দিলাম। আসলে এরকম দুর্যোগপূর্ণ পরিবেশে কারোই মাথা ঠিক থাকে না, আসলে কি দিয়ে কি করবো ওই সময় হুঁশ হারায় ফেলি। তো যাই হোক, আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। এরকম সময় আসলে ব্যাকআপে কাজ করলে সমস্যা হবে। তো যাই হোক, আর প্রতিদিন আপনাদের পুকুরে ফলো আপে রাখবেন পুকুরকে, যাতে পুকুরে মাছ ভাসছে কিনা বা কোনো ধরনের পানি খারাপ হচ্ছে কিনা সেই বিষয়গুলির দিকে নজর দিবেন। দর্শক, আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে এরকম দুর্যোগপূর্ণ পরিবেশে যদি মেশিনের ব্যবস্থা আপনারা করতে পারেন, অবশ্যই সেটা ব্যবস্থা করবেন। কারণ এই পুকুরের পানি যদি পুকুরে আপনারা ফেলতে পারেন, তো তাতেও কিছুটা এরেশনের সৃষ্টি হবে। তো আসলে আমাদের ঘেরগুলি মোটামুটি অনেক বড়, আমরা চাইলেই এরেশনের ব্যবস্থা করতে পারি না। তো এই হচ্ছে বিষয়, যার জন্য আপনারা এখন বর্তমানে অনেক মেশিন পাওয়া যায় যেগুলি খুব লাইট ওয়েট, যেমন এসিআই কোম্পানি মেশিন বের করছে পেট্রোল চালিত, বা চাইনিজ অনেক মেশিন পাওয়া যায়। এই মেশিনগুলি যদি আপনারা ইউজ করেন, নৌকার মধ্যে নিয়ে আপনারা খুব অনায়াসেই পুকুরের মাঝখানে বা বড় প্রজেক্টের ঘেরের মাঝখানে যে আপনারা এই পানির ফোয়ারা দিয়ে এরেশন সৃষ্টি করতে পারবেন। তো আমি সেটার ভিডিও আমার চ্যানেলে দিব। যদি কখনো এরকম দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয় আমরা কিভাবে এরেশন দিই, সেই জিনিসটা আপনাদের তুলে ধরবো। আমি অলরেডি একটা পাম্প কিনে নিয়ে আসছি। আরেকটা বিষয় হলো, আপনারা পুকুরের গ্যাসটাকে নিয়ন্ত্রণে সবসময় রাখবেন। যদি অ্যামোনিয়া গ্যাস হয়, তো সেই জিনিসটা দূর করার জন্য আপনারা মেডিসিন ইউজ করবেন, জিওলাইট দিবেন, নিয়মিত চুন, মেডিসিন যা যা দরকার হয় সেগুলি প্রয়োগ করবেন। না হলে এরকম দুর্যোগপূর্ণ পরিবেশে আমরা সামান্য কয়টা টাকার জন্য দেখা যায় যে পুকুরের পরিচর্যাটা ঠিকমতো করি না, কিন্তু এরকম যখন এই দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয় তখন বোঝা যায় আসলে মনের পরিস্থিতি কি হয়। আর যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। দর্শক, এরকম বৈরী পরিবেশে আপনারা খাবার দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক হবেন। কারণ খাবার যদি আপনারা বেশি প্রয়োগ করেন এরকম বৈরী পরিবেশে, বা যদি সন্দেহ হয় যে
নিম্নচাপের মতো একটা অবস্থা বা ২-১ দিনে বা আগামীকাল নিম্নচাপ হবে, তখন আপনারা খুব সতর্ক হয়ে খাবার দিবেন। কারণ খাবার যদি নিম্নচাপের মধ্যে আপনারা প্রয়োগ করেন তাহলে মাছ কিন্তু আরো বেশি অ্যাক্সিডেন্ট হবে। তো সেই জিনিসটা মাথায় রেখে আপনারা খাবার দিবেন। যদি আবহাওয়ার খারাপ হয়ে যায় তাহলে খাবার না দেওয়াটাই ভালো। তো এই হচ্ছে বিষয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।